আজকে আমি তৈরি করছি মিষ্টি মিষ্টি পোলাও। কড়াইতে ঘি দিলাম, তারপরে ঘি একটু গরম হয়ে গেলে কাজু ভেজে নেব। কাজুগুলোকে ভেজে নিব। কাজু ভাজা হয়ে গেছে। তারপরে পোলাওয়ের চাল, আমি এই চালগুলোকে রেডি করে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এর মধ্যে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, ঘি, হলুদ সব কিছু দিয়ে আধা ঘন্টার জন্য ভালো করে মেখে চেপে ঢেকে রেখে দিয়েছিলাম চালটাকে ঝরঝরে করার জন্য। চালটা যখন ঝরঝরে হয়ে গেছিল তখন আমি কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে লাগবে। তারপরে জল, মানে যতটা চাল হবে তার দ্বিগুণ জল হবে। চাল যদি 1 কিলো হয় জল হবে 2 কিলো। আমি এখানে 3 কৌটো চাল নিয়েছিলাম, মানে 3 গ্লাস জল দিলাম 6 গ্লাস। বন্ধুরা যারা পোলাও বানাতে পারে না, মানে তারাও খুব সহজে পোলাও এভাবে বানাতে পারবে এবং ঝরঝরে হবে। না, আমি যেভাবে বানালাম ওভাবে যদি কেউ বানায় তাহলে সে মানে প্রথম অবস্থায় হলেও তার কাছে দারুণ পোলাও হবে। তারপরে 3টে আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকা উল্টে দেখতে লাগবে চালটা সিদ্ধ হয়েছে কি না। চালটা যদি সিদ্ধ না হয় আবার একটু ঢেকে দিতে হবে। আর যদি সিদ্ধ হয়ে যায় তাহলে চিনি দিয়ে দিতে লাগবে, স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খায়। তারপরে কাজু যে ভেজে রেখেছিলাম সেই ভাজা কাজু সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে। খুব সহজ পোলাও বানানো, যদি সঠিক নিয়মে বানানো যায়। আর একটু ঢাকা দিয়ে দিব। ব্যাস, দেখছেন কত ঝরঝরে হয়ে গেছে।